ও ভ্রান্ত মন, এই মনটাই তো সব নষ্টের মূল। সব দোষী হ্যাঁ, কিস্তা বুঝে না। এই মন যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কি সব ঠিক। এই মনটাই হচ্ছে আসল। এই মনটা নিয়ে যদি কথা বলতে যাই অনেক সময় লাগবে। শেষ হইতো না। ছোট্ট করে একটা উদাহরণ দিই। আজকে যদি আমি একটা ফলের চিন্তা করি, যেমন ধরেন গত সিজনে আমি একটা আম খাইছি, কি সবার মাথায় চলে আসছে আম দেখতে কেমন, আম যে খাইলাম ওই আমের স্বাদটা কেমন। মনটা হচ্ছে এমন, আমি কোথায় কি করি মুহূর্তের মধ্যে এই মন সব বলে দেয়। আর এই মন যে বানতে পারে আমার মুর্শিদের প্রেমে, সেই মন কি কখনো খারাপ পথে যাইতে পারে না। তাহলে এই মনটাকে আগে বানতে হবে, কিন্তু সেইটাই তো আমরা পারি না। যদি পারতাম তাহলে আমিও গুরু থাকতাম, আমি শিষ্য থাকতাম না। এই মনের কারণে একজন গুরু আর একজন হয়ে যায় শিষ্য। তো যাক, যে গানটি রেখেছেন জানো না রে অভ্রান্ত মন, একটা গানের জন্য অনেকগুলো গানের প্রয়োজন, তারপরেও কি বোঝানো শেষ হবে না। আমাদের ময়মনসিংহের সাধক জালালউদ্দিন খাঁ সাহেব একটি গান লিখেছেন, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুধন। এই গানের পিছনে আরো অনেক গান আছে, তারপরেও সব গান যদি মিলাই তারপরেও কিন্তু এই গানের সম্পূর্ণ ভাবটা বোঝা যায় না। তো আমি আমার জায়গা থেকে একটি গান রাখবো, এই মন, এই যে গুরুর প্রেমে যাইতে চায় না, এই মনটা আমরা কিভাবে বাঁচতে পারি। আর এই মন যদি ঠিক রাখতে পারি তাহলে আলো থেকেও কি অন্ধকার হয়ে যায়। শাহ আব্দুল করিমের লেখা একটি গান করব। এর আগে আমি আসলে আজকে কোনো পালা না, এখন বেশি কথা বলাও যাবে না, কিন্তু কিছু কথা না বললেও নয়, কারণ এটা তো বাউল গান, বিচার গান। এখানে দু একটি কথা না হইলে কিন্তু আমাদের এই বাউল গানের মজাটাই থাকে না। তাহলে কি শাহ আব্দুল করিম বলেছেন, এই সাধের জনম বিফল গেল আমার, মিটল না প্রেম পিপাসা, কুলমানের ধারধারি না, লোকে বলে কুলনাশা। একজন ভক্ত যখন তার গুরুর কাছে যায় সে কিন্তু আর দুনিয়াদারির চিন্তা করে না, চিন্তা করে কে তারে পাগল বলল, এটা কিন্তু সে ভাবে না। আমি গানটা শুরু করি, আরো কিছু কথা আছে রাখার চেষ্টা করি।